জানি যে আমার প্রশ্নের উত্তর আমি কি করে পাবো। তুমি এই কাদা নিয়ে কি খেলছো আমি কি জানতে পারি? আমি কিছু জানতে পেরেছি কৃষ্ণ। এরপরে কি করব, বর্ষণার পুরুষ আর নারীদের কি করে এক করতে হবে আমি বুঝে গেছি। তাই নাকি? তাহলে আমি কি জিজ্ঞেস করতে পারি যে তুমি কি বুঝেছো? তুমি তো বলো যে তোমার মহাদেবের সাথে সরাসরি সম্পর্ক আছে। তুমি ওনার সাথে দেখা করবে? ওনাকে ডাকবো? তুমি নয়, আমি ডাকবো ওনাকে। তুমি তো বলো যে আমি তোমারই ভাগ, তাহলে আমারও মহাদেবের সাথে সরাসরি সম্পর্ক আছে। তুমি একটু বেশি সমঝদার হয়ে উঠেছো রাধা, ভালো লাগছে আমার। হে মহাদেব, যেভাবে শ্রীরামের সাহায্য আপনারই অংশ হনুমান দেব করেছিলেন, সেইভাবে আমাকেও সাহায্য করুন। আমার ইচ্ছে যে সঠিক সময় এলে আপনি বর্ষণার সমস্ত নারী আর পুরুষদের একত্রিত করে দিন, যাতে আমাদের হাট সফল হয়। বাহ, সোজা মহাদেবকে ডেকে নিলে? উত্তম, অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম। মহাদেব, আপনি এরকম ভাবুক হয়ে যাচ্ছেন কেন? দেবী রাধা নিজের অস্তিত্বের সম্পূর্ণ সত্য জানার অত্যন্ত নিকটে চলে এসেছেন। উনি ধীরে ধীরে সমস্ত কিছু বুঝতে পারছেন। আর আজ তো উনি এটাও বুঝে গেলেন যে শুধু শ্রীকৃষ্ণই নন, আমার সাথেও ওনার একটা অটুট সম্পর্ক রয়েছে, ভাই বোনের সম্পর্ক। আর আজ সেই সম্পর্কের জোরেই দেবী রাধা আমাকে আহ্বান করছেন। অর্থাৎ আপনি যাবেন? হ্যাঁ গৌরী, আমি অবশ্যই যাব। রাধা কৃষ্ণের এই প্রেম গাথায় দেবী রাধা নিজের সম্পূর্ণ সত্য জানার অত্যন্ত সন্নিকটে, অন্তিম পর্বে। আর এই পর্ব অতিক্রম করতে আমি আমার অংশটুকু পালন করে অবশ্যই ধন্য হব। কিন্তু মহাদেব, আপনি এইভাবে যাবেন? মহাদেবের রূপে? এইভাবে নয় গৌরী, নিজের এক নতুন রূপ আমি দেখাবো। কোন রূপ মহাদেব? দেখুন মা, আজ কত জিনিস বিক্রি করেছি আমরা। হ্যাঁ রাধা, আজকের দিনের কথা ভেবে একটু আশা জাগছে আমার মনে, কিন্তু একটা অসম্ভব কাজ এখনো বাকি আছে রাধা। চিন্তা করবেন না মা, যেমন আজকের প্রদর্শন হয়েছে সেরকম কালকেও হবে। আপনি দেখবেন সময়ের আগেই আমরা এই কাজে সফল হতে পারবো। কাল হাট বুঝতে দেওয়া যাবে না। মহারাজ কংসের এই অস্ত্রকে আজ রাতেই প্রয়োগ করতে হবে। শীঘ্রই এই নারীরা এর মায়াতে আটকে পড়বে, আর যদি তারা বর্ষণাতে নাই থাকে তাহলে কাজ সফল করার কোনো প্রশ্নই আসে না।
কৃষ্ণ, কৃষ্ণ। আরে লাড্ডু, এটা কি জন্য? আসলে কি হয়েছে, আজ আমরা খুব ভালো ব্যবসা করেছি। যদি কালও এরকম হয় তাহলে কালকেই আমরা কংসের শর্ত পূরণ করে দেব, আর পরের বছরের কর থেকেও মুক্তি পাবো। আচ্ছা 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 আচ্ছা, তার মানে তুমি এসব এজন্য করছো যাতে বর্ষনা কর মুক্ত হতে পারে। এই কারণে নয় যে তোমার কৃষ্ণকে কংসের কাছে নিয়ে যাওয়া নিয়ে চিন্তা হচ্ছে, তাই না? না না দাদা, সেরকম ব্যাপার নয়। সবচেয়ে বেশি চিন্তা আমার কৃষ্ণকে নিয়েই। যদি কৃষ্ণকে কংসের কাছে যেতে হয় তাহলে ওই নিষ্ঠুর কংস কি জানে কৃষ্ণের কি করবে। কিন্তু আমি ভীষণ খুশি যে কৃষ্ণকে এখন কংসের কাছে যেতে হবে না। আমার জন্য এত চিন্তা কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে কিচ্ছু বলার দরকার নেই, আমি সব বুঝে গেছি। এবার একটা কাজ করো, তুমি যাও আর তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কারণ এবার আমার মনে হচ্ছে যে এই কাহিনী এবার শেষ হতে চলেছে। এভাবে কি করে দাদা? আজ মহানবমী, নবমীতে কাহিনী শেষ কি করে হতে পারে? মন্দের বিরুদ্ধে শুভর এই বিজয়ে দশমীর দিনই পালন করা হয়। এই কাহিনীও বিজয়া দশমীর দিনই সমাপ্ত হবে। মানুষের কোন বিষয়ে অহংকার থাকে? সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না। কি বিচিত্র ব্যাপার! আপনি নিজেই দেখুন, সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এই শরীরটা তো নশ্বরই বটে। যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে, আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। আর তা হলো আপনার স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, কর্মে বুদ্ধির পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন। রাধা রাধা। Krishna 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 Krishna